আসসালামু আলাইকুম। আমার সামনে একটি বিগার্ড আইপিএস আছে। তো আমি যে আইপিএস এর টপিকটি নিয়ে কথা বলবো, বিগার্ড আইপিএস, রহিম আফরোজ আইপিএস এবং লুমিনাস আইপিএস, তত ইন্ডিয়ান কোয়ালিটি আইপিএস আছে। তো প্রত্যেকটা আইপিএস এর জন্যই আমার এই ভিডিওটি। তো বিগার্ড আইপিএসটি কিন্তু সিঙ্গার ব্র্যান্ডের আইপিএস, খুব ভালো মানের আইপিএস। এবং এই বিগার্ড আইপিএস এর সাথে উনি রেঞ্জ ব্যাটারি ইউজ করতেছে। তো এই ব্যাটারির মেশিনটির বয়স বেশি না, তেমন 2 বছরের মতো বয়স। এই ব্যাটারির বয়সটাও আপনার 2 বছর এখনো হয় নাই, 20 মাসের মতো বয়স। এর মধ্যে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এখন এই বিগার আইপিএস দিয়েও, একটা ভালো মানের আইপিএস দিয়েও একটা ব্যাটারি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে, ওর কারণ তো অবশ্যই একটা কিছু আছে। তো কি কারণে ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং কিছু সেটিং আছে, যদি সেটিংটা আপনারা মিলাইতে না পারেন তাহলে ব্যাটারিগুলো এরকম সমস্যা হয়। তো মেশিনের আউটপুটও ঠিক আছে, ইনপুটও ঠিক আছে। আমি যদি আপনাদের আউটপুটটা দিয়ে দেখাই, এই দেখেন আমার কিন্তু ব্যাকআপ মোড আসছে। এটা আমার এখন 239 ভোল্ট আছে। আমি 200 ওয়াটের লোড দিই, 400 ওয়াটের লোড দিই, আমার আইপিএস কিন্তু আউটপুট ঠিক আছে। এখন যদি আমি ইনপুট লাইন দিয়ে দেখাই, এটা আমার ইনপুট লাইনও পেয়ে গিয়েছে। 12 এম্পিয়ার বা 13 এম্পিয়ার চার্জ হচ্ছে। তো এটা কিন্তু এখন সবই ঠিক আছে। তারপরেও সমস্যাটা কি, যার কারণে ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে। তো সেই সেটিংটা হচ্ছে আইপিএস এর পিছনে। আমি যদি আপনাদেরকে আইপিএস এর পিছনে সেটিংটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে। বাম পাশে একটি লাইটের চিহ্ন দেওয়া আছে, ব্রাইটনেস। মাঝখানেরটা হচ্ছে এসসি এবং নিচে হচ্ছে এমসি, এবং থার্ড নাম্বারটা হচ্ছে উপরে টিউবুলার, নিচে এফপি। তো এখন এই পজিশনে কিন্তু কাস্টমার আমার কাছে মেশিনটা নিয়ে আসছে এবং উনি এইভাবে চালাইতেছে। তো এই কারণে ওনার এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। কারণ এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি। তো টিউবুলার ব্যাটারি গুলো লম্বা হয়ে থাকে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে ব্যাটারি গুলো দেখছেন এগুলো হচ্ছে টিউবুলার ব্যাটারি, আর এগুলো হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি। তো ফ্ল্যাট ব্যাটারি যদি ব্যাটারি কিন্তু উনি এখানে ইউজ করতেছে টিউবুলার ব্যাটারি, এই দেখেন টিউবুলার, নিচে এফপি ফ্ল্যাট, এবং উনি উপরে হাই চার্জ, মানে হাই চার্জ এবং এনসি চার্জ হচ্ছে। হাই চার্জও থাকলে আপনার এম্পিয়ারটা বেশি হবে। যেমন এখানে হাই চার্জ দেওয়া, হাই চার্জ আমার এখানে এম্পিয়ার আছে। যদি আমি এম্পিয়ারটা দেখাই, এখানে আছে আপনার 11.5। আমি যদি এটা লো চার্জ করে দিই, এটা আমার এটা কিন্তু এখন 8.5, মানে 8.5 আসে বলছে। এবং 8.5 আসার পরও কিন্তু এই যে আমার এখানে কিন্তু এখন যে সিলেকশনটা করা, এটা টিউবুলার ব্যাটারি। তো এটা আমি এফপি তে করে দিব। যখন আপনি টিউবুলার ব্যাটারি চালাবেন তখন এই সেটিংটা আপনার টিউবুলার করে দিবেন। তখন আবার উপরের অপশনটাও হাই চার্জে রাখতে হবে, কারণ টিউবুলার ব্যাটারিতে চার্জিং এম্পিয়ারটা বেশি প্রয়োজন হয়। তো এটা শুধু বিগার আইপিএস না, আগের যে সিঙ্গার আইপিএস গুলো ছিল, স্কার ওয়েভ বা বর্তমান যে রহিমা ফিরোজ ফোকা, প্রত্যেকটা আইপিএস এর পিছনে এরকম অপশন থাকে। যদি অপশন গুলো আপনারা মিলে না নেন, তাহলে কি হবে, 2 বছরের মধ্যেই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এবং এই 165 এম্পিয়ার ব্যাটারি বর্তমানে আপনার 18 থেকে 20 হাজার মতো দাম পড়ে। যদি আবার অনেকে 200 এম্পিয়ার হয়ে থাকে, তাহলে তো সেটা 20 থেকে 23 হাজারের মতো দাম। তো একটা বিশাল অঙ্কের লস হয়ে যায় যদি এই সতর্কতা, এই সেটিং আপনারা না করে নেন। তো আপনারা আপনাদের মেশিন থেকে অবশ্যই চেক দিয়ে নেবেন যে পিছনের এই অপশনটা কোন মোডে আছে। যেহেতু এটা সাইন ওয়েভ, তাই এখানে ইউপিএস মোড নাই। স্কোয়ার ওয়েভ মেশিনে দেখবেন এখানে লেখা থাকে ডাব্লিউপিএস এবং নিচে ইউপিএস। ডাব্লিউপিএস এবং ইউপিএস মোড হচ্ছে যে, যদি ইউপিএস মোডে দেওয়া থাকে, তাহলে হয় কি, কারেন্ট গেলে আপনার পিসিটা বন্ধ হয় না, বা পিসি জাতীয় যেসব সূক্ষ্ম ডিভাইস, রাউটার বা নেটের লাইন, সেগুলো বন্ধ হবে না। আবার যদি ডাব্লিউপিএস এ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কারেন্ট গেলে এটা 1 সেকেন্ড বন্ধ হয়ে পরে আবার অটোমেটিক চালু হবে। তো আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন মেশিনের সেটিং গুলো কিভাবে রাখতে হয়। তো এই ভুলের কারণে আজকে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ব্যাটারিটা যদি আমি আপনাদেরকে দেখাই, 13.7 ভোল্ট আমার ব্যাটারিতে আছে। এই ব্যাটারিটা 13.67 পর্যন্তই থাকে, এর বেশি আর হয় না। তো ওনার ব্যাটারি ফুল চার্জ হয় না, ব্যাটারি প্রচুর গরম হয়ে রয়েছে। এবং এই যে এইভাবে যে উনি চালাইতেছে, এইভাবে কিন্তু ওনার কারেন্ট বিলটাও বেশি আসে। কারেন্ট বিলটা কিভাবে বেশি আসে তা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি মিটারটি লাগিয়ে নিয়েছি, দেখেন আমার মিটার থেকে কিন্তু চার্জিং দেখাচ্ছে। কারেন্টের ভোল্টেজ 228 ভোল্ট এবং 186, মানে 190 ওয়াটের মতো চার্জ হচ্ছে আমার এই মেশিনটি। এখন এই মেশিনটি যতক্ষণ ফুল চার্জ না হবে, ততক্ষণ কিন্তু এই 190 ওয়াটের মতো চার্জ খাবে। তো এইভাবে দেখা যায় কি, ফুল চার্জ হয় না, আপনার ব্যাটারিটা এইভাবে কন্টিনিউ চার্জ হতে থাকে। তো এই অবস্থা আপনার মেশিনটাও প্রচুর হিট হয়, ব্যাটারিটাও গরম হয়ে যায়, এবং আপনার কারেন্ট বিলটাও খুব মাত্রাতিরিক্ত আসে। তো আশা করছি এই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন। এগুলো অফিস থেকেই করে দেয় বা কোম্পানি থেকেই করে দেয়, কিন্তু দেখা যায় অনেক সময় ক্যারি করার সময় সুইচ গুলো লাড়াচাড়া খায়, যার কারণে এরকম হয়ে যায়। তো অনেক ইলেকট্রিশিয়ান বাইরেও এইসব সেটিং সম্পর্কে জানে না। তো যদি আপনাদের আইপিএস এর সেটিং গুলো এরকম থাকে, আপনারা আমার ভিডিওটি দেখে আইপিএস এর সেটিং গুলো দেখে নেন কি কন্ডিশনে আছে। যদি না থাকে তাহলে এগুলো করে নেন, আপনার ব্যাটারিও ভালো থাকবে, কারেন্ট বিল কম আসবে, মেশিনও ভালো থাকবে। আসসালামু আলাইকুম।